হোয়াটসঅ্যাপ বন্ধুরা, আমি সায়ন্তন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তবে এই ভিডিওটা হচ্ছে পার্ট 2। পার্ট 1 যারা দেখোনি তারা আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে পার্ট 1টা দেখে নিও। তো বন্ধুরা, এখন আমি রয়েছি তারাপীঠেই। যারা পার্ট 1 দেখেছো তারা জানো, যারা দেখোনি তাদের জন্য বলি, কালকে আমি এসেছিলাম তারাপীঠে আমার দিদি আর জামাইবাবুদের সাথে। অ্যান্ড পিছনে আমাদের গাড়ি চলে এসেছে। আজকে আমরা যাচ্ছি তারাপীঠ থেকে শান্তিনিকেতন। আমাদের রামপুরহাট স্টেশন থেকে 6:44-এর মালদা ইন্টারসিটি ধরে এখন আমরা এসেছি প্রান্তিক স্টেশনে। এখানে এখন একটু বসে আছি, কারণ আমার সব দিদিরা এখন ফটো সেশনে ব্যস্ত, অ্যান্ড সেই জন্য আমার কোনো কাজ নেই, এখন বসে আছি। লজে এসে ফ্রেশ ট্রেশ হওয়ার পর এখন আমরা রেডি হয়েছি আবার বেরোনোর জন্য। আমাদের টোটো পিছনে চলে এসেছে, সবাই প্রায় টোটোতে উঠে পড়েছে। এখন আমরা স্ট্রেট যাব হচ্ছে বিশ্বভারতী। 2000 years later. আমাদের প্ল্যান অনুযায়ী এখন আমরা এসে গেছি বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে। এটা হচ্ছে ক্যাম্পাসের মেন এন্ট্রেন্স। এখন এখান থেকে আমরা ভিতরে যাব এবং সামনে আমাদের একটা হালকা রুট ম্যাপ মতো করা আছে। জল আছে রে? আচ্ছা আচ্ছা, না গাইড আমাদের লাগবে না, গাইড আমরা নিজেরাই ঘুরে নেবো, অসুবিধা নেই। ফ্রি এর ফুটেজ খেতে চলে এসছে, কাজকর্ম নেই, ফ্রি এর ফুটেজ খেতে চলে এসছে আমার ছোটদি ভাই। মেয়ে হচ্ছে মাধুরীলতা রেণুকা মীরা, সকল তিনি এখানে বসবাস করতেন। এবং গীতাঞ্জলি যে প্রথম গান কবিতা এখানে লিখলেন। গীতাঞ্জলি লেখার পরে নোবেল পুরস্কার পেলেন 1913 সালের 4ই নভেম্বর। এটা হলো ছাতিম গাছ। এই পুরো জায়গাটা ছাতিম তলা না, মাঝে যে উঁচু জায়গায় ওইখানে দুটো ছাতিমের গাছ ছিল বুঝলেন। ওই জায়গাতেই দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম আসেন 1862 সালে। এইখানেই উনি উপাসনায় প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি লাভ করছেন। এইগুলোর আবার রেপ্লিকা তৈরি করা হয়। না না, এটা কে বানিয়েছে আমি বলে দিচ্ছি। এটা এগুলো এটা বলে আমাদের বিশ্বভারতীতে অনেক বিদেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে। দক্ষিণ কোরিয়া থেকে একটি মেয়ে কলাভবনে পড়তে এসেছিল। পড়াশোনা ফিনিশ হওয়ার পরে 2018-তে ওই মেয়েটা নিজেই ইট দিয়ে এগুলোটা তৈরি করেছে। আমরা তৈরি করে দেখি। এটা রামকিঙ্কর বেজের তৈরি। এটা সাঁওতাল পরিবার বলতে পারেন বা দেশান্তর যাত্রা। হ্যাঁ, একটা পরিবার দেখুন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, স্বামী স্ত্রী বাচ্চা পোশাক কুকুর সব নিয়ে। এটা কংক্রিটের তৈরি, সিমেন্ট বালি পাথর মোড়া মেশিন দিয়ে তৈরি করা আছে। উনি ছুঁড়ে ছুঁড়ে লাগাতেন, যন্ত্র ব্যবহার করতেন। ভাই, আগেকার দিনে রবীন্দ্রনাথ তার জামাইকে 20 বিঘা জমি তার উপর একটা বাড়ি বানিয়ে দিয়েছিল, যেটা হচ্ছে এইটা মালঞ্চ ভবন। দেখা যাচ্ছে না কিনা জানি না, বাট মানে মেন কথা হচ্ছে আগেকার দিনে ঘর জামাই হলে দারুণ স্কোপ ছিল, বাট বর্তমান যুগে সেটা দুর্ভাগ্যের বিষয়, সেটা আর নেই। আর কি করে এই আরেকজন। আমি কিন্তু সবকিছু মন দিয়ে শুনছি। হ্যাঁ আচ্ছা, তাই রবীন্দ্রনাথের বড় ছেলের নাম বলতো, ওই বল। পালিয়ে গেছে। মিউজিয়ামে নর্মাল অ্যালার্টদের টিকিটের দাম 100 টাকা, বাট যেহেতু আমি স্টুডেন্ট অ্যান্ড আমার কাছে লাকিলি স্টুডেন্ট আইডি কার্ডটা ছিল, এই জন্য 10 টাকায় আমার হয়ে গেছে। এই যে আগে যদি এর কার্ডটা থাকতো এবার যারা 10 টাকায় হয়ে যেত, কিন্তু 100 টাকা দিয়ে যেতে হচ্ছে। ব্যাড লাক। যারা ফুটে ছুটে যান চলে আসুন। ভাই কি বলছো? দিতে আসে মানেই ফুটেছে। এই আরেকবার আবার আমার দিদিরা এখন ভেতরে এখনো মিউজিয়াম ঘুরছে, অ্যান্ড আমরা এখন মিউজিয়াম থেকে দেখে বেরোলাম। ওখানে জাপান চায়না থেকে যে সকল গিফটগুলো উনি পেয়েছিলেন সেগুলো রাখা আছে, বাট উনি যেগুলো স্মৃতি লিখেছিলেন সেগুলোও রাখা আছে। নোবেলের একটি রেপ্লিকা রাখা আছে, আসলে তো চুরি হয়ে গেছে, যাই হোক। আর এছাড়াও উনি যে লাঠিগুলো ব্যবহার করতেন বা যে পোশাক ব্যবহার করতো, এছাড়াও ওনার উপহার পাওয়া একটি তলোয়ার, এই সমস্ত কিছু ওখানে রাখা আছে। পর্দা বোর্ড করে এইসবই রাখা আছে। আর কি জানা ছিল, কালার করা ব্রাশগুলো ছিল না, হ্যাঁ এইসবে মেনলি ছিল, মানে ওনার আর্ট ওয়ার্ক রিলেটেড জিনিসপত্রগুলো মেনলি ওখানে রাখা আছে। এটা ভুল করে ফেলেছিলাম, ভেবেছিলাম হয়তো এখানে আর কিছু দেখার কিছু নেই, বাট এখানে আরেকটা অ্যামেজিং জিনিস দেখার আছে, যেটা হচ্ছে রবীন্দ্রনাথ যে গাড়িটি উনি চড়তেন বা ব্যবহার করতেন, সেই গাড়িটি এখানে রাখা আছে। এটাই হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ব্যবহৃত করা সেই বিখ্যাত গাড়ি। বিশ্বভারতী বা শান্তিনিকেতন ঘোরার পর এখন আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে, অ্যান্ড এখানে এখন ঘোরাফেরা করার পরে নেক্সট উই উইল গো টু আওয়ার হোটেল ফর লাঞ্চ, অ্যান্ড লেটস গো টু সৃজনী শিল্পগ্রাম।
ললিতা কি জানো না জানো না জানো না। কেন এই স্থানকে যে শিল্পগ্রাম বলা হয় তার নিদর্শন হচ্ছে আপনাদের এই চোখের সামনে। চারিদিকে শিল্পের ছড়াছড়ি। কোথাও একজন বসে বাঁশিতে গান শোনাচ্ছে, কোথাও একজন বসে সারেঙ্গি বাজাচ্ছে, কোথাও আবার বাউলের দল একসঙ্গে বসে গান বাজনা করছে। তাও আছে ভাস্কর্য স্থাপত্যের ছড়াছড়ি। যদি আপনারা কখনো শান্তিনিকেতন ঘুরতে আসেন, আপনাদের জন্য একদম মোস্ট রেকমেন্ডেড রইল এই শিল্প। তো আমার পিছনে এই যে বিরাট বড় যে হাট, এটাই হচ্ছে শান্তিনিকেতনের ফেমাস সোনাঝুরি হাট। সো আমাদের সোনাঝুরি হাটের কেনাকাটা এখন কমপ্লিট। অনেক কিছু কেনাকাটা করেছি, তবে কেনাকাটা করেছি বলাটা ভুল হবে, কারণ আমার বড়দি ভাই আমাকে এতটাই ভালোবাসে, আমাকে কোনো কেনাকাটা করতে যায়নি, সব কিছু আমাকে কিনে দিয়েছে। তো এবার আমরা যাচ্ছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন, যেটা হচ্ছে কঙ্কালীতলা। ওখানকার মন্দিরে শেষ আরতি বা সন্ধ্যা আরতি দেখে এই ট্রিপটা আমরা শেষ করবো। আমরা কঙ্কালীতলায় চলে এসেছি, বাট আমাদের একটু দেরি হয়ে গেছে, ওই জন্য আরতি শুরু হয়ে গেছে, ওই জন্য আমরা এখন ছুটে ছুটে যাচ্ছি আরতি দেখতে। তো আর একটু হলে আমরা আরতিটা পুরো মিস করে যাচ্ছিলাম, বাট মিস করিনি লাকিলি। অ্যান্ড এখন আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে, কঙ্কালীতলার প্রধান যে মন্দির সেখানেই এখন আমরা যাচ্ছি। এই হচ্ছে কঙ্কালীতলার মন্দির। দিদিরা পুজো দেবে বলে ওরা এখন পুজোর ডালাফালা কিনছে। ডালা কেনা হয়ে গেলে আমরা মন্দিরের ভেতরে যাব। তুই তো দিনটা ঘুমিয়েই কাটিয়ে দিলি, যেখানেই আছে ঘুমিয়েই কাটিয়ে দিল পুরো। কে এলো? ও টাটা করে দিয়েছে, ও ভিডিওতে আসতে যায় না। তো এটাই হচ্ছে কঙ্কালীতলা মন্দির। এটা আমাদের কালীঘাটের মতনই একটি শক্তিপীঠ, যেটা আগে জানতাম না, এখানে এসে জানতে পারলাম। সব থেকে ভালো জিনিস হচ্ছে এখানে ক্যামেরা অ্যালাউ আছে, এখানে ক্যামেরার কোনো বারণ নেই। তো এই কঙ্কালীতলা মন্দির ছিল আমাদের শেষ স্পট, অ্যান্ড এইখানটা ঘোরার পরেই আমরা আমাদের ট্যুরটা শেষ করব। এখন আর কিছু বাকি নেই, এখন নেক্সট আমরা যাব আমাদের হোটেলে, ডিনার করব, অ্যান্ড কাল সকালে ব্যাক টু কলকাতা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো,
কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে যাবে। ততক্ষণ টাটা অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে।